قال ابن عباس رضي الله تعالى عنه البروج النجوم ইবনে আব্বাস বলেন যে আকাশের তারকারাজি বুরুজের তরজমা ইবনে আব্বাস করেছেন। তাহলে অর্থ হবে ওই আসমানের কসম, যেই আসমান হচ্ছে তারকারাজি বিশিষ্ট, অর্থাৎ তারকারাজি আকাশের কসম। قال يحيى ابن رافع البروج قصور في السماء। আরেকজন মুফাসসির আছেন হযরতে ইয়াহইয়া ইবনে রাফি', তিনি বুরুজের ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন কুসুরুন ফিস সামা, আল্লাহ তাআলা আসমানের মাঝে বিশাল বিশাল অট্টালিকা সৃষ্টি করেছেন। এটা ওনার তরজমা, ওনার ব্যাখ্যা বিশ্লেষণ। যেই অট্টালিকার মাঝে আকাশে দায়িত্বশীল যে সমস্ত ফেরেশতারা আছে তারা থেকে অবস্থান করে, তাইলে ওনার ব্যাখ্যা অনুযায়ী তরজমা হয় ওই আকাশের কসম, যেই আকাশে আল্লাহ তাআলা অট্টালিকা রেখেছেন, অট্টালিকা বিশিষ্ট আকাশের কসম। قال البنهال بن عمرو رضي الله تعالى عنه البروج الحسن الخلق অথবা আল খালকুল হাসান। হযরতে মিনহাল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুরুজের ব্যাখ্যা করেছেন সুন্দর সৃষ্টি। আল খালকুল হাসান মানে হচ্ছে সুন্দর সৃষ্টি। তার ব্যাখ্যা বিশ্লেষণ অনুযায়ী তরজমা হয় ওই আকাশের কসম, যে আকাশকে আল্লাহ সুন্দর করে বানিয়েছেন। এরপরে قال ابن جرير البروج منازل الشمس والقمر। হযরতে ইবনু জারীর বুরুজের ব্যাখ্যা করেছেন মানাজিলুশ শামসি ওয়াল কামার, অর্থাৎ সূর্য যে আকাশে চলে চলার রাস্তা, চন্দ্র যে আকাশে চলে চলার রাস্তা। তাহলে ইবনে জারীরের অর্থ অনুযায়ী ওয়াসসামা ইদাতিল বুরুজের অর্থ হয় ওই আসমানের কসম, যে আসমানকে আল্লাহ তাআলা সূর্য এবং চলার রাস্তা বিশিষ্ট করে দিয়েছেন। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা রাব্বিনা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد
সদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। قال النبي صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। সকলেই মুহাব্বতে নামাজের দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। নীরব মনে আমি কেঁদে যাব দেখা যদি না দাও হে রাসূল। নীরব মনে আমি কেঁদে যাব দেখা যদি না দাও হে রাসূল। মনের মাঝে মালা গেঁথে যাব, মনের মাঝে মালা গেঁথে যাব तुम्हारी नमते है रसूल। बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिही। सर्वप्रथम মহান জাল্লা শানুহুর স্তুতি জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে পৃথিবীর সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে দ্বীনি এক পরিবেশে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী জান্নাতের বাগানে আল্লাহ তাআলা তার মায়ার চাদর দিয়ে আবৃত করে
দ্বীনি পরিবেশে বসার তৌফিকটুকু দান করেছেন, কোরআনের মজলিসে উলামে কেরামের সোহবতে আসার তৌফিকটুকু দান করেছেন। এজন্য সকলেই গলা ছেড়ে পরিসুচিত কণ্ঠে শ্রদ্ধার সাথে বিনয় অবনতি চিত্তে কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে শরীরের সমস্ত শক্তিটুকু একত্রিত করে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজটা হচ্ছে না, নির্বাচনী কি আওয়াজ! অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই, এক ওয়াক্ত জাহান্নামের ভক্ত। ওখানে গেলে স্লোগান তো খুব জোরে হয়। ঠিক বললাম না? ঠিক বললাম। এজন্য ইমানের শক্তিতে বলিয়ান হয়ে শরীরের সমস্ত শক্তিটুকু একত্রিত করে উচ্চ আওয়াজে আবারও বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে কোনো লস আছে? আসতে বলেন, কোনো লস আছে? তবে এই লাভটা দুনিয়াতে এটা বুঝে আসবে না। যখন বুঝে আসবে তখন চিল্লাইলেও কোনো কাজ হবে না। তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি। প্রিয় ভাইরা আমার, নবীজি বলেন কোন ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ পড়ে অথবা একবার আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়ে, আল্লাহর রাসূল বলেন আসমান এবং জমিনের যে ফাঁকা জায়গাটা আছে আল্লাহ তাআলা নেক দিয়ে ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। এই বিশাল আসমান, এই বিশাল জমিন, এই ফাঁকা জায়গা নেক দিয়ে ভরপুর হয়ে যায়। হাসরের ময়দানে একটার এক আমলের জন্য মানুষ দৌড়াইতে থাকবে। ঠিক না বেঠি? বড় দামি জায়গা, বড় দামি মজলিস। এজন্য এই দামি মজলিসের কদর করা যায়। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাই থেকে জাস্টিফাই করে, বাছাই করে, মায়ার চাদর দিয়ে আবৃত করে এই মাহফিলে এনেছেন। এজন্য আপনারা খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলতে হবে খুশি না বেজার? যাই হোক, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের 85 নম্বর সূরা, সূরাতুল বুরুজ এর অর্ধাংশ আপনাদের সামনে তিলাওয়াত করেছি। বিশৃঙ্খলা না করি, কোরআনের মজলিসের সাথে আদব করা চাই। সূরাতুল বুরুজের অর্ধাংশ আপনাদের সামনে তিলাওয়াত করেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত বাণী থেকে একটি হাদিস তিলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে কিছু বলার আশা রাখি। আমরা সকলেই আমলের নিয়তে ইখলাসের সাথে কথাগুলো শোনার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। প্রথমে শুরু আমরা সূরাতুল বুরুজের অর্থ শুধু জানবো, এরপরে ধারাবাহিকভাবে এটার তাফসীর, এটার ব্যাখ্যা বিশ্লেষণ জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোরআনে কারীমের সূরাগুলোকে আল্লাহ তাআলা দুই ভাগে বিভক্ত করেছেন। কয় ভাগে? একটু জোরে বলতে হবে, কয় ভাগে? কিছু সূরা হচ্ছে মক্কি আর কিছু সূরা হচ্ছে মদীনী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মক্কাতেও তার জীবনের একটা অংশ অতিক্রম করেছেন, মদিনাতেও তার জীবনের একটা বিশাল অংশ তিনি সেখানে অতিক্রম করেছেন। ঠিক না বেঠিক? যেই সূরাগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থাকা অবস্থায় রাসূলের উপর অবতীর্ণ হয়েছে, এই সূরাগুলোকে মক্কি বলা হয়। আর যে সূরাগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে যাওয়ার পরে অবতীর্ণ হয়েছে, এগুলাকে মদিনী বলা হয়। সুবহানাল্লাহ কোন? তাহলে আমরা কি জানলাম? কোরআনে কারীমের সূরাগুলোকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে, মক্কি, মদনী। আমি যে সূরা আপনাদের সামনে তিলাওয়াত করেছি এই সূরাটি হচ্ছে মক্কি। এই সূরাটি কোথায় নাজিল হয়েছে? মক্কায়। সূরাতুল বুরুজ মক্কায় নাজিল হয়েছে। এই সূরাতে আয়াতের সংখ্যা আছে কয়টি? এটা আমাদের জানার দরকার আছে। আমরা পৃথিবীর সব কিছু বুঝি, পৃথিবীর সব কিছু আমরা জানি,
কিন্তু যখন দিনের কাছে আমরা আসি, দিন বুঝতে আসি, তখন আর কিছুই বুঝি না। ঠিক না বেঠি? জমিনের ফর্সা, জমিনের কাগজপত্র, 1 শতক জায়গার দাম আর কয় টাকা? 5 লাখ, 10 লাখ, ধরলাম 1 কোটি। 1 শতক জায়গার দাম 1 কোটি টাকাই বললাম। এই 1 কোটি টাকার জন্য এটাকে 1 শতক জায়গায় কিনবেন? বাবারে বাবা, কি যে জাস্টিফাই, কি যে যাচাই বাছাই করেন এবং কি বুঝা যে বুঝেন, সব বুঝেন, কিন্তু যদি বলি কোরআনে কারীমের একটা সূরা আপনি বিশুদ্ধভাবে তিলাওয়াত করুন, হুজুর এগুলো তো আমরা পারি না। ঠিক বললাম না ঠিক বললাম? আপনারা না, আমাদের এলাকার কথা বলছি। তাহলে এগুলো জানার দরকার আছে। সূরাতুল বুরুজের মধ্যে আয়াতের সংখ্যা হচ্ছে 22টি। কতটি? জুড়ে বলেন কতটি? আয়াতের সংখ্যা 22টি। এই সূরার মধ্যে বাক্যের সংখ্যা 109টি। এই সূরার মধ্যে হরফের সংখ্যা হচ্ছে 238টি, 438টি। তাহলে আমরা আয়াতের সংখ্যাও জানলাম, বাক্যের সংখ্যাও জানলাম, তারপরে কয়টা অক্ষর আছে সেটাও জানলাম। এখন আমরা জানি শুধু শব্দের অর্থগুলা জানবো, আয়াতের অর্থগুলা, তারপরে ধারাবাহিকভাবে ব্যাখ্যা বিশ্লেষণ। আল্লাহ তাআলা বলেন ওয়াস-সামাঈ যাতিল বুরুজ, ওয়াস-সামাঈ যাতিল বুরুজ। আল্লাহ বলেন বুরুজ বিশিষ্ট আকাশের কসম, কক্ষ বিশিষ্ট আকাশের কসম, ওয়াল ইয়াউমিল মাউউদ, ওয়াদাকৃত দিনের কসম, ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, শাহেদ এবং মাশহুদের কসম। যে সাক্ষী দেয় তার কসম, যাকে সাক্ষী রাখা হয় তারও কসম। আল্লাহ তাআলা আকাশের কসম করলেন, ওয়াদাকৃত দিনের কসম করলেন। আল্লাহ তাআলা যে সাক্ষী দেয় তার কসম খাইলেন, যাকে সাক্ষী রাখা হয় তার কসম খাইলেন। আল্লাহ তাআলা কয়েকটা জিনিসের কসম খেয়ে আল্লাহ এবার বলেন কুতিলা আসহাবুল উখদুদ, গর্ত খননকারীরা ধ্বংস হয়েছে। ইযহুম আলাইহা কুউদুন ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। গর্ত খননকারীরা তাদের সামনে বসা ছিল এবং মুমিনদের সঙ্গে যে আচার ব্যবহার করেছে তারা সামনাসামনি বসে দেখতেছিল। وَمَا نَقَمُوا مِنْهُمْ إِلَّا أَن يُؤْمِنُوا بِاللَّهِ الْعَزِيزِ الْحَمِيدِ। মুমিনদের সঙ্গে যে তারা জুলুম করছিল, মুমিনদের উপর তারা যে অত্যাচার করছিল, এটা অন্য কোনো কারণে করে নাই, একমাত্র করেছে মুমিনরা আল্লাহর প্রতি ঈমান এনেছিল। আল্লাহর প্রতি ঈমান আনার কারণে ওই কাফেরের দল গর্ত খনন করে সেখানে আগুন ধরায়া দিয়েছিল। আওয়াজ দিয়ে কোন নাউযুবিল্লাহ। এই হচ্ছে যে আয়াতগুলো আপনাদের সামনে তিলাওয়াত করেছি, তেলাওয়াতকৃত আয়াতের শুধু তরজমা বললাম। এই তরজমা দিয়ে উলামায়ে কেরাম ওনারা বুঝতে পেরেছেন, কিন্তু আমরা কিছুই বুঝি নাই, এই জন্য ব্যাখ্যার প্রয়োজন। তাহলে এখানে এবার আসুন যে আল্লাহ তাআলা সূরাতুল বুরুজের ফজিলত কি, এটার মর্যাদাটা কি। হাদিস শরীফের মধ্যে আসছে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ সূরাতাল বুরুজি ওয়া সূরাতাত তারিকি ফি সালাতিল ইশাই। প্রিয় ভাইরা আমার, বিশ্বনবী বলেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ইশারের নামাজের মাঝে
বেশিরভাগ সময় অধিকাংশ সময় সূরাতুল বুরুজ তিলাওয়াত করতাম এবং সূরাতুত তারিক তেলাওয়াত করতাম। এবার আসেন এই সূরার আমল কি, এই সূরা দিয়ে আপনি কি কি আমল করতে পারবেন? প্রিয় ভাইরা আমার, এই সূরার 1 নম্বর আমল হচ্ছে, আমাদের দেশে অনেক সময় দুগ্ধবর্তী মহিলারা বাচ্চাকে দুধ পান করায়। দুধ পান করানোর একটা নির্দিষ্ট সময় আছে, কেউ 1 বছর, কেউ 1.5 বছর, কেউ 2.5 বছর। এরপরে বাচ্চাটাকে দুধ ছাড়াতে যায় মায়ের বুক থেকে, যাতে দুধ আর না খায়। মুফাসসিরিনে কেরাম তাফসীরে ইবনে কাসিরের মধ্যে একটা আমল শিখিয়ে দিয়েছেন, তখন যদি সূরাতুল বুরুজ লিপিবদ্ধ করে বাচ্চার গলার মধ্যে আপনি ঝুলাইয়া দেন, তাহলে বাচ্চা অতি তাড়াতাড়ি মায়ের বুকের দুধ ছেড়ে দেবে। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। এই সূরার আরেকটা মর্যাদা আছে। মনে করেন কোন ব্যক্তি ঘুমের ঘরে মান রাআ ফিল মানামি আন ইয়াকরা সূরাতুল বুরুজ আ'তাল্লাহু লাহু ইলমাস সামাই। নবী আমার বলেন, যদি কোনো ব্যক্তি ঘুমের ঘরে স্বপ্ন দেখে, স্বপ্নের মাঝে সূরাতুল বুরুজ পাঠ করতেছে, ঘুমের ঘরে স্বপ্নে পাঠ করতেছে, ওয়াসসামাই যাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাওউদি ওয়াশাহিদিন ওয়া মাশহুদ قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود। আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। ঘুমের ঘরে কোন আলেম অথবা কোন গায়রে আলেম স্বপ্নে যদি দেখে তিলাওয়াত করছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে হাদিসটা এনেছেন, আ'তাল্লাহু লাহু ইলমাস সাআ, ইলমাস সামাই, যে আল্লাহ তাআলা ওই লোকটাকে অদৃশ্যের ইলম, আসমানি ইলম, গায়বী ইলম, যেটাকে ইলমে লাদুনি বলা হয়, ইলমে লাদুনি আল্লাহ তাআলা তাকে দান করবেন। সুবহানাল্লাহ। এখন আসুন ব্যাখ্যা বিশ্লেষণ। ওয়াসসামা, এই সামা তো অর্থ হচ্ছে আসমান। আল্লাহ আসমানের কসম খেয়েছেন। কোন আসমান? যাতিল বুরুজ, যে আসমান হচ্ছে কক্ষ বিশিষ্ট। এই বুরুজের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম এক একজন এক একটা করেছেন। এটার অর্থ হচ্ছে কক্ষ। এই উম্মতের সবচেয়ে বড় মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবচেয়ে বড় মুফাসসির, তিনি বলেন, قال ابن عباس رضي الله تعالى عنه البروج النجوم। ইবনে আব্বাস বলেন, বুরুজের অর্থ হচ্ছে আকাশের তারকারাজি। তারকারাজি বুরুজের তরজমা ইবনে আব্বাস করেছেন। তাহলে অর্থ হবে ওই আসমানের কসম, যেই আসমান হচ্ছে তারকারাজি বিশিষ্ট, অর্থাৎ তারকারাজি আকাশের কসম। সুবহানাল্লাহ বলতেন না? قال يحيى ابن رافع البروج قصور في السماء। আরেকজন মুফাসসির আছেন হযরতে ইয়াহইয়া ইবনে রাফি', তিনি বুরুজের ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, কুসুরুন ফিস সামা, আল্লাহ তাআলা আসমানের মাঝে বিশাল বিশাল অট্টালিকা সৃষ্টি করেছেন। এটা ওনার তরজমা, ওনার ব্যাখ্যা বিশ্লেষণ। যেই অট্টালিকার মাঝে আকাশে দায়িত্বশীল যে সমস্ত ফেরেশতারা আছে, তারা থেকে অবস্থান করে,
তাইলে ওনার ব্যাখ্যা অনুযায়ী তরজমা হয়, ওই আকাশের কসম যেই আকাশে আল্লাহ তাআলা অট্টালিকা রেখেছেন, অট্টালিকা বিশিষ্ট আকাশের কসম। قال البنهال بن عمرو رضي الله تعالى عنه البروج الحسن الخلق অথবা আল খলকুল হাসান। হযরতে মিনহাল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুরুজের ব্যাখ্যা করেছেন সুন্দর সৃষ্টি। আল খলকুল হাসান মানে হচ্ছে সুন্দর সৃষ্টি। তার ব্যাখ্যা বিশ্লেষণ অনুযায়ী তরজমা হয়, ওই আকাশের কসম যে আকাশকে আল্লাহ সুন্দর করে বানিয়েছেন। এরপরে কালা ইবনু জারিরিন আল বুরুজু মানাজিলুশ শামসি ওয়াল কমার। হযরতে ইবনু জারির বুরুজের ব্যাখ্যা করেছেন মানাজিলুশ শামসি ওয়াল কমার, অর্থাৎ সূর্য যে আকাশে চলে চলার রাস্তা, চন্দ্র যে আকাশে চলে চলার রাস্তা। তাহলে ইবনে জারিরের অর্থ অনুযায়ী ওয়াসসামা ইদাতিল বুরুজের অর্থ হয় ওই আসমানের কসম যে আসমানকে আল্লাহ তাআলা সূর্য এবং চলার রাস্তা বিশিষ্ট করে দিয়েছেন। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। এই হচ্ছে সংক্ষিপ্ত, একবারে ছোট্ট করে সংক্ষিপ্ত তাফসীরের কথা বললাম। এখন আসুন 2 নম্বর আয়াত, ওয়াল ইয়াউমিল মাউউদ। আমরা তো এই জাতি, আমরা বড় দামি জাতি, কিন্তু আমরা এই ওয়াজ মাহফিল গুনাকে বানিয়ে ফেলেছি, বিভিন্ন কিসসা ঘটনা এগুলো বানিয়ে ফেলেছি। আসলে আলোচনা করা দরকার কোরআন থেকে, কোরআন এবং হাদিস থেকে আলোচনা করা দরকার। তাহলে মানুষের মন গলবে, মানুষের মন পরিবর্তন হবে, মানুষ জানতে পারবে। এই কিসসা ঘটনা বলে মাহফিলগুলোকে আমরা শেষ করে দিচ্ছি, এগুলো হওয়া উচিত নয়। আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম এখন সচেতন হচ্ছে, আরো সচেতন হওয়া উচিত, ঠিক না বেঠি? ওয়াল ইয়াউমিল মাউউদ, ওয়াদাকৃত দিনের কসম। ওয়াদাকৃত দিনের কসম কি বুঝলেন? আল্লাহ তাআলা তিনি একটা ওয়াদা দিয়েছেন, তিনি পৃথিবী বানিয়েছেন, এই পৃথিবী একদিন ধ্বংস করে দেবেন, ঠিক না বেঠি? এই বিশ্বাস আমাদের আছে না নেই? যদি বিশ্বাস কেউ না করে তার ঈমান থাকবে না। ওয়াল ইয়াউমিল মাউউদ, ওয়াদাকৃত দিনের কসম মানে হচ্ছে কিয়ামত দিবসের কসম। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? কিয়ামত হবে কি হবে না? কিয়ামত 2 প্রকার, কিয়ামতে সুগরা, কিয়ামতে কুবরা। অর্থাৎ ছোট কিয়ামত, বড় কিয়ামত। যারা মরে গিয়েছে, যারা আমরা মরে যাব, এটা আমাদের জন্য কিয়ামতে সুগরা। কিয়ামতে কুবরা হচ্ছে যেদিন আল্লাহ গোটা পৃথিবীকে ইসরাফিলের এক সিংহার ফুঁয়ে গোটা পৃথিবী আল্লাহ নিঃশ্বাস করে দেবে, ঠিক না বেঠি? যে মরে গেল কিয়ামতে সুগরা হয়ে গেছে। আমরা মরণশীল কি মরণশীল না? আস্তে বলুন করো, মরণশীল কি মরণশীল না? পৃথিবীর সমস্ত মানুষ, ইমানদার বলেন, কাফের বলেন, মুশরিক বলেন, বেঈমান বলেন, হিন্দু বলেন, নাস্তিক বলেন, পৃথিবীর প্রত্যেকটা মানুষ এই বিশ্বাস করে আমাকে একদিন মরতে হবে, ঠিক না বেটি? কিন্তু আমাদের চাল চলন আচার ব্যবহার দেখলে মনে হয় জীবনে মনে আমরা মরতাম না। ঠিক বললাম না বেঠিক বললাম? ভাই, প্রত্যেকটা মানুষ যদি যার যার জায়গা থেকে পরিবর্তন না হয়, আপনি যত কোথায় বলেন পরিবর্তন সম্ভব না, ঠিক না বেঠি? আল্লাহ বলছেন আকাশ, ওই আকাশের কসম যে আকাশ বুরুজ বিশিষ্ট। আল্লাহ আবার বলছেন ওই দিনের কসম যেই দিন তোমাদের সাথে আমি আল্লাহ ওয়াদা দিয়েছি, সেটা হচ্ছে কিয়ামত দিবসের কসম। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা বললেন, আপনাকে পৃথিবীর মানুষগুলো জিজ্ঞাসা করবে, মক্কার কাফেররা জিজ্ঞাসা করবে কিয়ামত সম্পর্কে। আল্লাহ বলেন وَيَسْأَلُونَكَ عَنِ السَّاعَةِ أَيَّانَ مُرْسَاهَا قُلْ إِنَّمَا عِلْمُهَا عِندَ رَبِّي لَا يُجَلِّيهَا لِوَقْتِهَا إِلَّا هُوَ
ثقلت في السماوات والأرض لا تأتيكم إلا بغتة ওগো নবী মক্কার কাফেররা আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবে যদি তারা কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবে আইয়াদা মুরসাহা কিয়ামত কখন আসবে আপনি বলে দিবেন কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি আপনি বলে দিন ওরে মক্কার কাফেররা কিয়ামত কখন হবে না হবে এটা আমি তো জানি না জানে কে কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি কিয়ামত কখন হবে না হবে তার একমাত্র ইলম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঠিক না বেঠিক প্রিয় ভাইরা আমার জিবরাইল আমিন রাসূলুল্লাহর কাছে একদিন আসলেন এসে তাশাহুদের শুরুতে রাসূলের হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে তিনি বসে গেলেন বললেন রাসূলকে জিজ্ঞাসা করা হলো আপনি কিয়ামত সম্পর্কে কিছু বলে দিন নবীজি বললেন মাল আনহা বিআযাব মিনাস সাইল ও জিবরাইল তুমি আমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করছো আমার চাইতে তুমি কিয়ামত সম্পর্কে ভালো জানো জিবরাইল বললেন তাহলে আন আমারাতিহা ওগো নবীজি তাহলে আপনি কিয়ামতের কিছু আলামত সম্পর্কে বলে দিন নবীজি বললেন হ্যাঁ আলামতগুলো আমি বলে দিতে পারবো এই আলামত যদি প্রকাশ পায় বুঝে নিবে কিয়ামত আর বেশি দেরি নেই আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ এক নাম্বার আলামত হচ্ছে আনতালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আনতারাল হুফাতাল উরাতা দিআআশ يتطاولون في البنيان আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার কিয়ামতের এক নাম্বার আলামতের কথা বলেছেন আনতালিদাল আমাতু রাব্বাতাহা বান্দির ঘরে যেই মানুষটা মূলত বান্দি ছিল ও বান্দির ঘরে মালিক জন্মাবে অর্থাৎ একেবারে অসহায় গরিব মানুষের ঘরে রাজা জন্ম নিব ঠিক বললাম না বেঠিক বললাম দেখবেন যে লোকটা সবচেয়ে নিকৃষ্ট এখন সমাজের নেতা এটা কিয়ামতের আলামত শিক্ষিত মানুষের সমাজে কোনো মূল্যায়ন নেই উলামা হযরতদের সমাজে কোনো মূল্যায়ন নেই মূল্যায়ন হচ্ছে নিকৃষ্ট মানুষটা অযোগ্য মানুষটা মূর্খ মানুষটা সমাজের নেতৃত্ব দিচ্ছে এটা হচ্ছে কিয়ামতের আলামত ঠিক না বেঠিক আর শুনেন وأن ترى الحفاة العراة رعاء الشاء একটা সময় ছিল বকরি চড়াইতো অর্থাৎ একেবারে গরিব ছিল টাকা পয়সার অভাবে ভালো জামা পরিধান করতে পারছে না এমনকি পরনের জুতা পর্যন্ত পরিধান করতে পারে নাই টাকা পয়সার অভাবে রিআ আশ-শাইব বকরির লালন পালন করত বকরির রাখালগিরি করত অর্থাৎ খুবই গরিব মানুষ অসহায় মানুষ ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান বড় বড় অট্টালিকা নিয়ে ফকিন্নির ফুলা প্রতিযোগিতা করবে এটা হচ্ছে কিয়ামতের একটা আলামত ঠিক না বেঠিক কিয়ামতের আলামত খাইতে পাইছে না কিন্তু এখন একজনে 5 তলা করছে আমি 6 তলা করুম একজনে 6 তলা করছে আমি 20 তলা করুম ঠিক বললাম না বেঠিক বললাম সাহাবায়ে কেরাম কিয়ামত সম্পর্কে রাসূলকে জিজ্ঞাসা করলেন একজন সাহাবী গ্রাম্য সাহাবী جاء عربي إلى النبي صلى الله عليه وسلم فقال একজন গ্রাম্য ব্যক্তি আল্লাহ রাসূলের দরবারে আসলেন এসে বললেন হুজুর কিয়ামত কখন হবে রাসূল বললেন তুমি কিয়ামতের কি প্রস্তুতি নিয়েছো সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ কিয়ামতের কি প্রস্তুতি তুমি নিয়েছো হুজুর আমার তো বেশি প্রস্তুতি নেই তবে একটা প্রস্তুতি আছে কি প্রস্তুতি সেটা হচ্ছে
আমি আপনাকে ভালোবাসি এবং আপনার আল্লাহকে ভালোবাসি। আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। রাসূল বলেন আনতা মা মান আহবাবতা, সাহাবী তুমি যদি আমাকে ভালোবাসো থাকো, হাসরের ময়দান তুমি আমার সাথে জান্নাতে থাকবে। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। উলামায়ে কেরামের মহব্বত। আজকে পৃথিবীতে নবী নাই, কিন্তু নবীগণ ওয়ারাসাতে আম্বিয়া, নবীদের ওয়ারিস পৃথিবীতে রেখে গিয়েছেন। আপনি যদি উলামায়ে কেরামকে মহব্বত করেন বুঝতে হবে আপনি আলেম, আপনি রাসূলুল্লাহকে মহব্বত করেন। আর আপনি যদি উলামার সাথে বিশুদ্ধগার করেন বুঝতে হবে আপনি রাসূলুল্লাহর সাথে বিশুদ্ধগার করেন। ঠিক না বেঠি? উলামায়ে কেরামের মহব্বত ये बहुत বড় দৌলত। তাহলে আমি বলছিলাম আল্লাহ দ্বিতীয় কসম খেয়েছেন ওয়াল ইয়াউমিল মাউউদ, ওয়াদাকৃত দিনের কসম। ওয়াদাকৃত দিনের কসম মানে হচ্ছে কিয়ামত দিবসের কসম, কিয়ামতের সুগরার কসম, কিয়ামতের কুবরার কসম। পৃথিবীতে এসেছি, একদিন না একদিন আমাকে পৃথিবী ছেড়ে কবর দেশে চলে যেতে হবে। ঠিক বললাম না বেঠিক বললাম? সাজিয়ে গুজিয়ে দে মুরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মুরে, সাজিয়ে গুজিয়ে দে মুরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মুরে। ছেলে মেয়ের কান্না কাটি, ঘরে আছে দুধের বাটি। ছেলে মেয়ের কান্না কাটি, ছেলে মেয়ের কান্না কাটি, ঘরে আছে দুধের বাটি। দুধ খাওয়াইয়া আহা দে উরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মুরে, সাজিয়ে গুজিয়ে দে মুরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মুরে। বড়ই পাতার গরম জলে শুয়াইয়া মশারির তলে, বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার গরম জলে শুয়াইয়া মশারির তলে। আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মুরে, সাজিয়ে গুজিয়ে দে মুরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মুরে। কত রঙের কত কাপড় ভালো তো লাগে না মুরে, কত রঙের কত কাপড়, কত রঙের কত কাপড় ভালো তো লাগে না মুরে। সাদা কাপড় আহারে দে পরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মুরে, সাজিয়ে গুজিয়ে দে মুরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মুরে। ঠিক না বেঠিক? প্রত্যেককে একদিন সাজায় দিতে হবে, কিচ্ছু করার নাই। গরম পানি দিয়ে প্রত্যেককে একদিন গোসল করতে হবে, সাদা কাফনের ভিতরে ঢুকতে হবে। ঠিক না বেঠিক? এটা হচ্ছে কিয়ামতের সুগরা। আল্লাহ বলেছেন ওয়াল ইয়াউমিল মাউউদ, আল্লাহ বলেন ওয়াদাকৃত দিনের কসম মানে হচ্ছে কিয়ামত দিবসের কসম। কিয়ামতের সুগরা, আপনি মরে গেলেন, এটা হচ্ছে কিয়ামতের সুগরা। কিয়ামতে কুবরা মানে হচ্ছে যেদিন আল্লাহ তাআলা ইসরাফিলের মাধ্যমে গোটা পৃথিবী ধূলিসাৎ করে দেবেন। এরপরে আল্লাহ বলেন ওয়াশাহিদিন ওয়া মাশহুদিন কুতিলা আসহাবুল উখদুদ। ওয়াশাহিদিন
যে সাক্ষী দেই তার কসম, ওয়া মাশহুদিন যাকে সাক্ষী রাখা হয় তারও কসম। মুহাদ্দিসের মুফাসসিরিনে কেরাম শাহেদের ব্যাখ্যা করেছেন ইয়াউমুল জুমআহ, জুমার দিনের কসম। এর মানে হচ্ছে জুমার দিনের গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি, এই জন্য জুমার দিনের কসম খেয়েছেন। ওয়া মাশহুদিন, মাশহুদের ব্যাখ্যা করেছেন মুফাসসিরিনে কেরাম, মাশহুদ মানে হচ্ছে ইয়াউমু আরাফা, অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ, যেই 9 তারিখে সমস্ত হাজিরা আরাফাতের ময়দানে একত্রিত হয়। আল্লাহ বলছেন আরাফার দিবসের কসম। এর মানে আল্লাহর কাছে জুমার দিনের গুরুত্ব বেশি এবং আরাফার দিনের গুরুত্ব অনেক বেশি, ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়েরা আমার, শাহিদের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম আরেকটা ব্যাখ্যা করেছেন। শাহিদ মানে হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার প্রমাণ এবং দলিল হচ্ছে কোরআনে কারীমের আয়াত, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ وجئنا بك على هؤلاء شهيدا। প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলেন ফাকাইফা ইযা জিনা, যেদিন আমি আল্লাহ তাআলা নিয়ে আসবো মিন কুল্লি উম্মাতিন শাহিদ, প্রত্যেক জাতি থেকে একজন করে সাক্ষী আমি নিয়ে আসবো। প্রিয় ভাইরা আমার, এরপরে আল্লাহ বলেন ওগো নবীজি, যেদিন প্রত্যেক দল থেকে প্রত্যেক উম্মাহ থেকে একজন করে সাক্ষী নিয়ে আসবো, এই প্রত্যেক দলের জন্য আপনাকে সাক্ষী হিসাবে আমি আল্লাহ দাঁড় করাবো। আওয়াজ দিয়ে গুন সুবহানাল্লাহ। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাদীরা لتؤمنوا بالله ورسوله وتعزروه وتوقروه وتسبحوه بكرة وأصيلا। প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলেন নিশ্চয়ই নবী আপনাকে শাহেদ হিসেবে প্রেরণ করেছি, ওয়া মুবাশশিরান সুসংবাদ দানকারী হিসেবে আমি প্রেরণ করেছি, ভীতি প্রদর্শনকারী হিসেবে আপনাকে প্রেরণ করেছি। সাক্ষী মানে হচ্ছে আগেকার যত উম্মত আছে সমস্ত উম্মতের ব্যাপারে সাক্ষী দিবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে কুন সুবহানাল্লাহ। শাহেদের 1 নম্বর ব্যাখ্যা করেছেন মুফাসসিরিনে কেরাম জুমার দিনের। 2 নম্বর ব্যাখ্যা করেছেন শাহেদ মানে হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়ে কুন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলা এতক্ষণ পর্যন্ত কসমই খেলেন, বুরুজ বিশিষ্ট আকাশের কসম খাইলেন, কিয়ামত দিবসের কসম আল্লাহ খাইলেন, শাহেদ জুমার দিনের কসম খাইলেন, এরপরে আল্লাহ তাআলা আরাফার দিনের কসম খাইলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কসম খাইলেন। এতগুলো কসম কেন খেয়েছেন জানার দরকার আছে না নেই? জোরে বলেন, দরকার আছে না নেই? আল্লাহ এতগুলোর কসম খেয়ে আল্লাহ এবার বলেন قتل أصحاب الأخدود النار ذات الوقود। প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলেন এতগুলো জিনিসের কসম আমি এই জন্য খেয়েছি তোমাদের হৃদয়ের মধ্যে বদ্ধমূল করার জন্য। আল্লাহ তাআলা কসম খাওয়ার কোনো প্রয়োজন নেই, কসম খাওয়ার কোনো দরকার আছে নাকি? আল্লাহর চাইতে সত্যবাদী আর কেউ আছে নাকি? ওয়ামান আসদাকু বিনাল্লাহি কিলা। কিন্তু আমাদের ঈমান তো দুর্বল। ঈমান দুর্বল হওয়ার কারণে আল্লাহ তাআলা কসম খেয়ে বলেন, ভালো করে শোনো, কুতিলা আসহাবুল উখদুদ, গর্ত খননকারীরা নিশ্চিতভাবে ধ্বংস হয়ে গেছে। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। কুতিলা আসহাবুল উখদুদ, কুতিলা ধ্বংস হয়েছে।
গর্ত খননকারীরা, আন্নারি যাতিল ওয়াকুদ, যেই গর্তের মাঝে প্রচুর পরিমাণ আগুন ছিল। প্রিয় ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম আহমদ ইবনে হাম্বল আন সুহাইবের রুমি থেকে কি হাদিস বর্ণনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার 70 বছর আগে, ইসলাম ধর্ম পৃথিবীতে আসার আগে খ্রিস্ট ধর্ম ছিল। এই ধর্ম সত্য ছিল, আসমানি ধর্ম ছিল, কিন্তু তারা আমার রাসূলকে না মানার কারণে তারা এখন অসত্য হয়ে গেছে। ঠিক না বেঠি? রাসূল করিম পৃথিবীতে জন্মের 70 বছর আগে একদল মানুষ ছিল যারা কুফরিকে লালন করত, যারা হিন্দুত্ববাদ হৃদয়ের মাঝে লালন করত, শিরকিয়ত একত্ববাদকে তারা বিশ্বাস করত না, যারা লাত এবং উজ্জাকে স্বীকার করত, লাত এবং উজ্জার সামনে মাথা নত করত। ঠিক সেই সময়ের মাঝে কিছু সংখ্যক মানুষ ঈমান এনেছিল। সুবহানাল্লাহ। এই হাদিসটা আমি বলবো আর তরজমা করব। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ক্বাবলাকুম মালিকুন ওয়া কানা লাহু সাহিরুন ফালাম্মা কাবুরা আস-সাহিরু ক্বালা লিল মালিকি قد كبر سني وحضر أجلي فادفع إلي غلابا لأعلمه السحر وكان بين الساحر وبين الملك راهب প্রিয় ভাইরা আমার, অতীতকালে তোমাদের পূর্বে একজন বাদশা ছিল। ওই বাদশার দরবারে একজন জাদুঘর ছিল। ওই জাদুঘর জাদু বিদ্যা নিয়ে বেলকিবাজি কইরা মানুষের ঈমান চুরি করত। নাউজুবিল্লাহ বলতেন না? জাদুর মধ্যে বেলকিবাজিটা না জায়েজ, এটা করা না জায়েজ, এটার ইনকামও না জায়েজ। পূর্বের জামানার বাদশার দরবারে একজন জাদুঘর ছিল। যখন তার বয়স হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, সে বুঝতে পেরেছে সে আর পৃথিবীতে বেশি দিন বাঁচবে না। এজন্য বাদশারে বললেন, বাদশা মেহেরবানি করে আপনি আমার কাছে একজন যুবক দেন, মেধাবী একজন কিশোর দেন, মেধাবী একটা ছেলে দেন, যেই ছেলেটাকে আমি জাদুবিদ্যা শিখাবো। এই জাদুবিদ্যা যদি শিখাই, জাদুবিদ্যার মাধ্যমে আপনার এই শহর, আপনার দল, আপনার মত, আপনার যা কিছু আছে সে জাদুবিদ্যার মাধ্যমে ঠিক রাখতে পারবে। আওয়াজ দিয়ে কোন নাউজুবিল্লাহ। জাদুবিদ্যা মানুষকে বাঁচাইতে পারে, বাঁচাই যদি অল্প সময়ের জন্য। বাঁচানোর মালিক কে? জোরে বলেন, বাঁচানোর মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? বেইজ্জতি করার মালিক কে? যে আল্লাহ সম্মান দেন সেই আল্লাহ আবার অসম্মান করেন। সম্মানের জায়গা যদি আপনি ঠিক রাখতে না পারেন, আল্লাহ সেই জায়গা থেকে জুতা দিয়ে পিটাইয়া আবার অসম্মান করে দেন। ঠিক না বেঠি? পৃথিবীতে যে যত বড় জালিমি হয়, যে যত বড় ক্ষমতারই দরই হোক, জালেমের একটা শেষ আছে। আল্লাহ ছাড়েন, আল্লাহ কি একটু ছাড় দেন, কিন্তু একেবারে ছেড়ে দেন। আমরা মনে করতাম যে আহারে এটার পতন মনো আমরা আর দেখতে পারবো না। আমরা যেটা কোনোদিন কল্পনাও করি নাই, যারা ক্ষমতায় ছিল তারাও কোনোদিন কল্পনা করে নাই, কিন্তু আল্লাহ তাআলা এমন এক হস্তি বাহিনী পাঠায়া দিছে যে হস্তি বাহিনীর হাতে পরাজয় বরণ করতে হয়েছে। ঠিক না বেঠি? এজন্য সম্মান দেওয়ার মালিককে। জাদুবিদ্যা মানুষকে বাঁচাইতে পারবে? তাদের বিশ্বাস ছিল, এই জাদুকরের বিশ্বাস ছিল, আপনি যদি আপনার মস্তক ঠিক রাখতে চান, আপনি যদি আপনার ক্ষমতা ঠিক রাখতে চান, তাড়াতাড়ি একটা বুদ্ধিমান গোলাম দেন, ওরে আমি জাদুবিদ্যা শিখাইয়া দেই, এই জাদুবিদ্যার কাজ করবে। বাচ্চা চিন্তা করলো ঠিকই তো, তাড়াতাড়ি একজন জাদুঘর বলছে সে একজন মেধাবী, বেছে তার রাষ্ট্র থেকে যাচাই বাছাই করে এক গুলাম পাঠাইয়া দিল। وكان بين الملك والساحر راهب
ভাইয়েরা আমার, জাদুকরের কথা অনুযায়ী বাচ্চা একজন মেধাবী গোলাম জাদুকরের কাছে পাঠিয়ে দিল। কিন্তু গোলাম যখন জাদুকরের কাছে যায়, প্রতিমধ্যে আল্লাহ তাআলা একজন আল্লাহওয়ালা মিলাই দিলেন। সুবহানাল্লাহ বলতেন না? ফাতাল গুলাম আলা الراكب فسمع من كلامه فأعجب نحوه وكلامه। একজন আল্লাহওয়ালা জাদুকরের কাছে যেতে গেলে একজন আল্লাহওয়ালা পড়ে, আল্লাহওয়ালার কথাগুলো বড় চমৎকার, বড় মজাদার। তার কথা, তার চাল চলন, তার আচার ব্যবহার ওই যুবককে মুগ্ধ করেছে, ওই কিশোরকে মুগ্ধ করেছে। এই জন্য জাদুবিদ্যা যখন শিখতে যাই, শিখতে যাওয়ার আগে আল্লাহওয়ালার কাছে, আল্লাহওয়ালার সুহবতে কিছুক্ষণ সময় দেই। সুবহানাল্লাহ কোন? প্রিয় ভাইরা আমার, এই গোলাম বাদশার দরবার থেকে জাদুকরের কাছে যখন দেরি হয়ে যায়, লম্বা একটা সময় আল্লাহওয়ালার কাছে দেওয়ার কারণে জাদুকরের কাছে সময় মতো যেতে পারে না। সময় মতো না যেতে পারলে জাদুকর জিজ্ঞাসা করে, তুমি কোথায় ছিলা? সে কোনো সঠিক উত্তরে দিতে পারে না, কারণ সঠিক উত্তর যদি দেই আর আল্লাহওয়ালার খবর যদি বাদশার দরবারে চলে যায়, আল্লাহওয়ালাকে আর রাখবে না। ঠিক না বেঠিক? একদিন এই গোলাম আল্লাহওয়ালার কাছে বলল, হুজুর, আমি যে আপনার দরবারে আসি এটা জাদুকরও জানে না, বাদশাও জানে না। কিন্তু সমস্যা হলো, আমি যে আপনার এখানে দেরি হয়ে যাওয়ার কারণে বাদশার কাছে গেলে বাদশা আমাকে মারধর করে, জাদুকরের কাছে গেলে জাদুকর আমাকে মারধর করে, এমনকি বাড়িতে যখন যায় আমাকে মারধর করে। এখন আমি কি করতে পারি? আপনি আমাকে পরামর্শ দিন। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। وإذا أهله ضربوه قالوا ما حبسك فشكى ذلك الراهب فقال إذا أراد الساحر أن يضربك فقل حبسني أهلي وإذا أراد أهلك أن يضربوك فقل حبسني الساحر। ওই আল্লাহওয়ালা তাকে একটা পরামর্শ দিল, যখন তুমি জাদুকরের কাছে যাইবা, যদি জিজ্ঞাসা করে দেরি হয়েছে কেন, তুমি বলবা ফ্যামিলির কাছে সময় দেওয়ার কারণে দেরি হয়ে গেছে। আবার যখন ফ্যামিলির কাছে যাইবা, দেরি হয়েছে কেন, তুমি বলবা যে জাদুকরের কাছে সময় বেশি দেওয়ার কারণে আমার দেরি হয়ে গেছে। এই কথা বলে তুমি বাঁচবা। সুবহানাল্লাহ বলতেন না? কারণ সবাই হিন্দুত্ববাদ লালন করে, সবাই মুশরিক, সবাই কাফের, সবাই বেঈমান। এখন যদি ইমানের কথা প্রকাশ হয়ে যায়, তাহলে আল্লাহওয়ালাকেও রাখবে না, এই গোলামকেও রাখবে না। ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা আমার, এইভাবে যুবক আল্লাহওয়ালার কাছেও যায়, এই যুবক আবার জাদুকরের কাছেও যায়। একটা সময় আসলো, আল্লাহওয়ালার সুহবতে থাকতে থাকতে ঈমান এনে ফেলেছে। সুবহানাল্লাহ বলতেন না? এই জন্যই আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলে, ও পৃথিবীর ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো এবং আল্লাহওয়ালাদের সুহবতে থাকো, ভালো মানুষের সুহবতে থাকো। আল্লাহ তাআলা তোমার দিলটাকে আল্লাহওয়ালাদের সুহবতে থাকলে আল্লাহ উল্টাইয়া দিবেন। ঠিক না বেঠিক? ভালো মানুষের সাথে থাকলে আপনিও ভালো হয়ে যাবেন, খারাপ মানুষের সাথে থাকলে আপনিও খারাপ হয়ে যাবেন। ঠিক না বেঠিক? এভাবে চলতেছে। হঠাৎ একদিন ঈমান আনছে। ঈমান আনার পরে সে যে আল্লাহওয়ালার কাছে যায়, আল্লাহওয়ালার কাছে যেতে গিয়ে প্রতিমধ্যে বিশাল ভয়ঙ্কর এক প্রাণী পড়েছে। এই ভয়ঙ্কর প্রাণী রাস্তা বন্ধ করে আছে। ফালা ইস্তাতিউন আন ইউজাউযুল, মানুষগুলো এই রাস্তা অতিক্রম করতে পারছে না। এই ভয়ঙ্কর প্রাণীর ভয়ে সবাই এক জায়গায় দাঁড়িয়ে আছে। যুবক গেছে, যুবক কাছে গিয়ে জিজ্ঞাসা করছে, কি সমস্যা আপনাদের? বলছে, দেখেন কি ভয়ঙ্কর প্রাণী, যদি যায় আমাদের সবাইকে খেয়ে ফেলবে। যুবক এখন চিন্তা করলো, তাহলে জাস্টিফাই করা যাক,
আমি তো জাদুঘরের কাছেও যাই, আমি তো আল্লাহওয়ালার কাছেও যাই। আমি আজকে দেখবো আল্লাহওয়ালা সত্য না জাদুঘর সত্য। সুবহানাল্লাহ কোন আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। কোন জেল জরিমানা হইব? তাহলে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। যে আমি একটু জাস্টিফাই করতে চাই এই আল্লাহওয়ালা সত্য না জাদুঘর সত্য। আল-ইয়াওমা আ'লামু আমরুর রাগিবি আহাব্বু ইলাল্লাহি আম আমরুস সাহিরি। আমি আজকে একটু জাস্টিফাই করব যে আল্লাহওয়ালা আল্লাহ তাআলার কাছে প্রিয় না জাদুঘর প্রিয়। একথা চিন্তা করে ফাখাদ হাজারান فقال الله إن كان أمر الراغب أحب وأرضى من أمر الساحر فاقتل الدابة حتى يجوز الناس ورماها وقتلها ومضى الناس। প্রিয় ভাইরা আমার, যুবক জাস্টিফাই করতে লাগলো আর আল্লাহর কাছে বলতে লাগলো, আল্লাহ তাআলা যদি এই আল্লাহওয়ালা আপনার কাছে প্রিয় হয়, জাদুঘর থেকে আপনার কাছে প্রিয় হয়, তাহলে আমি হাতের মাঝে একটা পাথর নিলাম, এই পাথর দিয়ে ভয়ঙ্কর প্রাণীকে আমি নিক্ষেপ করলাম, আঘাত করলাম। যদি আল্লাহওয়ালা সত্য হয়ে থাকে এই পাথরের আঘাতে আপনি তাকে মেরে ফেলবেন, ভয়ঙ্কর প্রাণীটাকে মেরে ফেলবেন। প্রিয় ভাইরা আমার, যেই মাত্র এই পাথর নিয়ে আল্লাহ তাআলার নাম নিয়ে যখন ঢিলটা মারলো, ছোট্ট একটা পাথর দিয়ে ঢিল মারছে ভয়ঙ্কর এই প্রাণী, সঙ্গে সঙ্গে পাথরের আঘাতে মৃত্যুবরণ করেছে। আওয়াজ দিয়ে গুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই যুবকের এই ছোট্ট পাথর, এটা দিয়ে এটা মরার কথা না। এই ভয়ঙ্কর প্রাণী এই ছোট্ট পাথরের আঘাতে মরার কথা না। মানুষগুলো হতভম্ব হয়ে গেছে, মানুষদের কাছে তার গ্রহণযোগ্যতা বেড়ে গেছে। আওয়াজ দিয়ে গুন আল্লাহু আকবার। কারণ অলৌকিক এক বিষয় সে দেখিয়েছে, সে বিরাট বড় এক কারামতি দেখিয়েছে। মানুষগুলো তাকে ভালোবাসতে শুরু করেছে। সবাই তো হিন্দুত্ববাদ লালন করে, সবাই তো একত্ববাদের বিরোধিতা করে, আল্লাহ তাআলার বিরোধিতা করে, আল্লাহর হুকুমের বিরোধিতা করে, তিত্ববাদকে তারা লালন করে। কিন্তু এটা দেখে সবাই যুবকের প্রতি দুর্বল হয়ে গেছে। আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। এই কথা সে আল্লাহওয়ালাকে কি বলল? আল্লাহওয়ালাকে যখন গিয়ে বলছে, আল্লাহ বলে ফাকালা ইয়া বুনাইয়া আনতা আফদালু মিন্নি। ও যুবক, আজকে থেকে তো তুমি আমার থেকে উত্তম হয়ে গেছো, তোমার মর্যাদা আমার থেকে আল্লাহর কাছে বেশি হয়ে গেছে। যুবক, ফাইন্নাকা সাতুবতালা, যুবক রে, তোমাকে ঈমানের পরীক্ষা নেওয়া হবে। সুবহানাল্লাহ বলতেন না? এই কারামতি দেখিয়েছো, তোমার কাছ থেকে ঈমানের পরীক্ষা নেওয়া হবে। যুবক, সাবধান সাবধান, তুমি যে ঈমান আমার থেকে জানছো, আমার থেকে শিখছো, ফাইন উবতুলিতা ফালা তাদুল্লা আলাইয়া, সাবধান, তোমাকে যখন পরীক্ষা করা হবে, তোমাকে যখন রিমান্ড দেওয়া হবে, তোমার প্রতি যখন জুলুম অত্যাচারের স্টিপ রোলার চালানো হবে, তুমি কিন্তু আমার কথা বলো না। আমার কথা বললে আমারও তারা শেষ করে দেবে। ঠিক না বে ঠিক? জালেমদের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে মানুষের প্রতি জুলুম করা। ঠিক না বেটি? জালেমদের এছাড়া আর কোনো কাজ নেই। ইব্রাহিম খলিলুল্লাহ যখন নমরুদের কাছে দাওয়াত নিয়ে গেছে, সেও তো অনেক বড় কঠোরপন্থী এক কাফের। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের দাওয়াত দিলেন, রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, রব তো তিনি যিনি মরণ দেন, যিনি হায়াত দেন। ঠিক না বেটি? হায়াত দেওয়ার মালিক কে? জুড়ে বলেন, হায়াত দেওয়ার মালিক কে? মরণ দেওয়ার মালিক কে? ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব তো তিনি যিনি হায়াত দেন, যিনি মরণ দেন। নমরুদ বলদা, মোটা বুদ্ধির মানুষেরা যারা জালেম থাকে, এদের মোটা বুদ্ধি থাকে। এই মোটা বুদ্ধির মানুষটা বলতে শুরু করেছে, ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। ইব্রাহিম, আমিও তো জীবন দিতে পারি, আমিও তো মরণ দিতে পারি। নাউজুবিল্লাহ। কোন তুই না, তোর বাপেও তো পারতো না, পারবে নাকি? প্রিয় আমার, ইব্রাহিম খলিলুল্লাহ চিন্তা করলেন, এই মোটা বুদ্ধির মানুষটাকে যদি পরাভূত করতে হয়, আমাকে চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে। প্রিয় ভাইরা আমার, ইব্রাহিম পয়গম্বর জিজ্ঞাসা করলেন, কাইফা তুহয়ী ওয়া তুমীত,
ও নমরুদ, তুমি কিভাবে জীবন দিতে পারো, কিভাবে তুমি মরণ দিতে পারো? প্রিয় ভাইরা আমার, নমরুদ মোটা বুদ্ধি হওয়ার কারণে জেল থেকে একটা মানুষ ডাকলো, ফাদাআ রাজুলান ফাকাতালাহু। জেল থেকে একজন জেলিকে ডাকলো, ডেকে তাকে হত্যা করে ফেললো, তার দেহ থেকে তাকে আলাদা করে ফেললো। ওয়াদাআ রাজুলান, আরেকজন লোককে ডাকলো, ফাতারাকাহু, ওই লোকটাকে ছেড়ে দিল। এবার নমরুদ কই, ইব্রাহিম দেখেছো আমি কিভাবে জীবন দিয়েছি, আমি কিভাবে মরণ দিয়েছি? আওয়াজ দিয়ে কোন নাউজুবিল্লাহ। এটা কি জীবন দেওয়া হয়েছে, এটা কি মরণ দেওয়া হয়েছে? প্রিয় ভাইরা আমার, এবার ইব্রাহিম বলে, قال فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين। একটু মনের কান দিয়ে শুনেন। ইব্রাহিম বললেন, বুঝলাম আপনি মরণ দিতে পারেন, জীবন দিতে পারেন। আমার রব তো সূর্যটা প্রতিদিন পূর্ব দিগন্তে উঠাই এবং পশ্চিম দিগন্তে এটাকে নিভায়। প্রিয় ভাইরা আমার, ইব্রাহিম বললেন, তাইলে ঠিক আছে, আপনি তো নিজের রব দাবি করতেছেন, আজকে থেকে পশ্চিম দিগন্তে সূর্যটা উঠাবেন এবং পূর্ব দিগন্তে আপনি নিভাবেন। পারবে নাকি? আর একটু আস্তে কোন, আর একটু আস্তে কোন। ফাবুহিতাল্লাযী কাফার ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমায যালিমিন। নমরুদ, এইটা কি করে সম্ভব? ইব্রাহিম, এটা কি করে সম্ভব? এটা আমি কি পারবো নাকি? সুবহানাল্লাহ কোন। হতভম্ব হয়ে গেছে। এটা এরাই মোটা বুদ্ধি থাকে, এদের কোনো চিকন কোনো বুদ্ধি থাকে না, যার কারণে পতন হইলে এমন পতন হয়, এই পতনের আর কোনো মুখ দেখতে পারে না। ঠিক না বেঠি? বলছে, যুবক রে, আমার থেকে তো তোর দাম অনেক বেড়ে গেছে, তোর মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি হয়ে গেছে। তোমার কাছ থেকে সাতুবতালা, তোমাকে পরীক্ষা করা নেওয়া হবে। যখন পরীক্ষা দেওয়া হবে, সাবধান, ফেলে তাদুল্লাহ আলাইয়া, আমার কথা কিন্তু তুমি বইলো না, বললে এরা কিন্তু আমারও শেষ করে দিল। প্রিয় ভাইরা আমার, ফাকানাল গুলামু ইয়াবরাউল আকমাহা ওয়াল আবরাসা ওয়াসাইরাল আদওয়াই ويشفيهم وكان للملك جليس فعمى فسمع به فأتاه بهدايا كثيرة فقال اشفني ولك ما هنا أجمع فقال ما أنا أشفي أحدا أوزديكن الله أكبر। যুবকের সুনাম সুখিনী গোটা দেশের মাঝে ছড়িয়ে গেছে। এই যুবক যদি কাউকে স্পর্শ করে, কোনো জন্মান্ধকে স্পর্শ করে, জন্মান্ধ সুস্থ হয়ে যায়। কোনো কুষ্ঠ রোগীকে যদি স্পর্শ করে, কুষ্ঠ রোগী সুস্থ হয়ে যায়। অর্থাৎ যত ধরনের রোগ আক্রান্তের মানুষ আছে, যখনই তার কাছে আসে, প্রত্যেকটা মানুষ তার দরবার থেকে সুস্থ হয়ে যায়। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। এই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। জোরে বলেন, ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। প্রিয় আমার, জন্মন্ধ রোগীরা, কুষ্ঠ রোগীরা, অর্থাৎ যে রোগের কোনো চিকিৎসা নাই, এরা তার সুনাম সুখ্যাতি শুনে তার দরবারে আসছে। যুবক, আমারে সুস্থ করে দাও, যা চাও তাই তোমাকে দেওয়া হবে। ইশফিনি, তুমি আমাকে সুস্থ করে দাও। যুবক বলেন, মা আনা বিশাফি, আমি কাউকে সুস্থ করতে পারি না। ইন্নামা ইয়াশফিল্লাহু সুবহানাহু। আওয়াজ দেখুন, আল্লাহু আকবার। আমি কাউকে সুস্থ করতে পারি, সুস্থ করার মালিক কে? প্রিয় ভাইরা আমার, এই খবর বাদশার দরবারে চলে গেল। ফাকানা লিল মালিকি জালিসুন ফাআমিয়া ফাসামিআ মিন কালামিহি ফাকাল ইশফিনি ওয়ালাকা মা হুনা বিহাদায়া কাসীরাতিন। বাদশার এক মন্ত্রী, তিনি জন্মান্ধ ছিল, যুবকের কথা শুনছে, কথা শুনে যুবকের কাছে দৌড়াইয়া গেছে, হাদিয়া পর্যাপ্ত পরিমাণ নিয়ে গেছে, হাদিয়ার বস্তা নিয়ে গেছে। যুবককে গিয়ে বলছে, যুবক, তুমি আমাকে সুস্থ করে দাও।
আমাকে যদি তুমি সুস্থ করে দিতে পারো, দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। বলেন তো দেখি, আল্লাহওয়ালারা কোনোদিন কি হাদিয়ার দিকে তাকায় নাকি? যুবক ডাক দিয়ে বলছে, ভাই আমি তো কাউকে সুস্থ করতে পারি না, সুস্থ করার একমাত্র মালিক আল্লাহ তাআলা। তবে একটা কথা আপনাকে বলতে পারি, আপনি যদি কালিমা পড়েন, ঈমান যদি আনেন, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা দোয়ার বদলতে আপনাকে সুস্থ করে দিবেন। আওয়াজ দিয়ে গুন সুবহানাল্লাহ। ফাইন আমানতা বিহি দাউতুল্লাহা ফাশাফাকা ফাআমানা ফাদআল্লাহা ফাশাফাহু সুম্মা তালমানিকা ইয়া মান رد عليك بصرك فقال ربي فقال انا। প্রিয় ভাইরা আমার, যুবক বললেন তুমি যদি ঈমান আনো, ঈমান আনলে আমি আল্লাহর কাছে দোয়া করব, দোয়ার বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে সুস্থ করে দিবেন। চিন্তা করছে আগে আমার সুস্থ হওয়া দরকার, এই চিন্তা করে কালিমা পড়ল। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ আমার লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আমি তুমি গায়রুল্লাহ আমার লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু। যুবক বলছে, ঈমান যদি আনো, আমি দোয়া করব, সুস্থ করার মালিক কে? আওয়াজ দিয়ে বলেন, সুস্থ করার মালিক কে? অসুস্থ করার মালিক কে? ভালো রাখার মালিক কে? সেজদা করার মালিক কে? সেজদা একমাত্র কাকে করতে হবে? কোন পীরকে সেজদা করা যাবে? হুকুম একমাত্র কার মানতে হবে? যদি বলেন কার মানতে হবে? জমিন যার হুকুম চলবে তা। যুবক বলে, ঈমান আনো। ওই অন্ধ ব্যক্তি ঈমান এনে ফেলল। ঈমান আনার সাথে সাথে ফাদআল্লাহ ফাশাফা, আল্লাহ এই লোকটা ঈমান এনেছে, আল্লাহ তুমি তারে সুস্থ করে দাও। দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই অন্ধ ব্যক্তিকে সুস্থ করে দিয়েছেন। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। এই জন্মন্ধ ব্যক্তি যখন ওই বাদশার দরবারে গেছে, কিরে বেটা, তুই তো অসুস্থ, তুই এভাবে সুস্থ কিভাবে হলি? তুই তো জন্মান্ধ। এই অন্ধ ব্যক্তি এখন বলতেছে, সুস্থ ব্যক্তি বলতেছে, আমার রব আমাকে সুস্থ করে দিয়েছেন। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। কোন মামলা টামলা হইব নাকি? আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বাদশা এখন বলছে, কে তোমাকে সুস্থ করে দিয়েছে? এবার মন্ত্রী বলছে, আমাকে আমার রব সুস্থ করে দিয়েছে। বাদশা মতো মোটা বুদ্ধির মানুষ, বাদশা মনে করছে যখন রবের কথা বলছে, কফাকালা আমি কি তোরে সুস্থ করছি নাকি? নাউজুবিল্লাহ বলতেন না? ওই সুস্থ ব্যক্তি বলছে, না আপনি আমাকে সুস্থ করেন নাই, আমাকে আমার রব সুস্থ করেছে। বাদশা এখন বলছে, আমি ছাড়া তোমার কি আবার আরেকজন রব আছে নাকি? যিনি আমাকে হায়াত দিয়েছেন, যিনি আমাকে মরদ দিয়েছেন,
তিনি আমাকে সুস্থ করেছেন। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। বাদশা এবার বলছে, ইরজি আন দীনিকা, তুমি যে ধর্ম গ্রহণ করেছো ওই ধর্ম থেকে তুমি ফিরে আসো, নতুবা তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে। ওই সুস্থ ব্যক্তি বলছে, ঈমান আমি কোনোভাবেই ছাড়তে পারি না। আমার যদি মরণ হয়ে যায়, আমাকে যদি ফাঁসির কাস্টে ঝোলানো হয়, আমার জীবনও যদি শেষ হয়ে যায়, একটা মুহূর্তের জন্য ঈমান আমি ছাড়তে পারবো না। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। ঈমানের দাম কম না বেশি? আওয়াজ দিয়ে বলেন, কম না বেশি? কিন্তু আমাদের কাছে ঈমান বড় সস্তা, আমাদের কাছে দলের দাম বেশি হয়ে যায়, আমাদের কাছে গোষ্ঠীর দাম বেশি হয়ে যায়, আমাদের কাছে আওয়ামী লীগের দাম বেশি হয়ে যায়, আমাদের কাছে বিএনপির দাম বেশি হয়ে যায়, ঈমানের দাম আমাদের কাছে কমে যায়। ঠিক না বেঠি? ওই সুস্থ ব্যক্তি বলছে, বাদশার ওজির বলছে, বাদশা আপনি যাই কিছু করেন না কেন, যতই অত্যাচার করেন না, ফাকদিমান তাকাত, যা বলে চাই তা করেন, কিন্তু একটা মুহূর্তের জন্য আমি ঈমান ছাড়তে পারবো না। আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। শাস্তি দেওয়া শুরু করে দিছে, জুলুম অত্যাচারের স্টিম রোরা চলছে। তুই কার কাছ থেকে ঈমান আনছস? শেষ পর্যন্ত রিমান্ডের ভয়ে, মাইরের ভয়ে, আঘাতের ভয়ে যেই যুবকের কথা শুনে ঈমান এনেছিল, ওই যুবকের কথা বলে দিয়েছে। আওয়াজ দিয়ে কোন নাউযুবিল্লাহ। শেষ করে দেব ইনশাআল্লাহ। শেষ করে দিচ্ছি, অল্প সময় শেষ করে দিচ্ছি। তাহলে ওই সুস্থ ব্যক্তি যুবকের কথা বলে দিল। সুস্থ ব্যক্তিকে তার আঘাত এমন অবস্থা করেছে, তাকে দ্বিখণ্ডিত করা হয়েছে। নাউযুবিল্লাহ কোন আওয়াজ জোরে করে নাউযুবিল্লাহ। ফালাম ইয়াজাল বিহি হাত্তা দুল্লা আলা রাহিব, এমন শাস্তি দিতে শুরু করেছে, শাস্তিতে বাধ্য হয়ে যুবকের কথা বলা হয়েছে, যুবকরে আনা হয়েছে। ইরজি আন দীনিকা, তুমি তোমার ধর্ম ছাড়ো। যুবক বলে, জান যাবে, আমি ঈমান ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ কোন। প্রিয় ভাইরা আমার, এই যুবক আল্লাহ ওয়ালার কথা বলে দিচ্ছে। প্রিয় ভাইরা আমার, মন্ত্রীকে দ্বিখণ্ডিত করা হয়েছে, করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে। আহাসিবান নাস আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, ঈমানের কথা বলবা আর পরীক্ষা হবে না, এটা ঈমান হইতে পারে না। ঠিক না বেঠি? এই মন্ত্রীকে দ্বিখণ্ডিত করা হয়েছে ঈমানের কারণে। এরপর আল্লাহ ওয়ালাকে দ্বিখণ্ডিত করা হয়েছে ঈমানের কারণে। ঈমান ছাড়ে নাই। যুবককে বলা হয়েছে, তুমি তোমার ধর্ম ছাড়ো, নতুবা তোমাকে দুই জনের মধ্যে দ্বিখণ্ডিত করা হবে। যুবক বলে, ফাকদিমান তাকাত, আপনি কি মনে করেছেন আপনি আপনার লাল চক্ষু আমাকে দেখাচ্ছেন? লাল চক্ষুকে ঈমানদাররা ভয় করতে পারে না। ঠিক না বেঠি? কারো রক্ত চক্ষুকে, কারো মোটা কণ্ঠকে উলামায়ে কেরাম, তাওহীদি জনতা ভয় করতে পারে না। ঠিক না বেঠি? যুবক বলে, যা মনে চাই তা করো। বাদশা বলছে, ঈমান ছাড়বা না? না, ছাড়বো না। বাদশা তার বাহিনী দিয়ে যুবককে এক পাহাড়ের মধ্যে পাঠিয়ে দিয়েছে, তারে নিয়ে যাও, ওই পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় তাকে উঠাবে, উঠিয়ে তাকে ধাক্কা দিয়ে ছেড়ে দেবে। পাথরের আঘাতে ঝারঝারা হয়ে মৃত্যুর দিকে সে ঠেলে পড়বে। আর যদি সে তার ধর্ম ছেড়ে দেয়, তাকে তোমরা মাফ করে দিবা। নাউযুবিল্লাহ কোন। প্রিয় ভাইরা আমার, ওই যুবককে পাহাড়ের সর্বোচ্চ জায়গায় উঠানো হলো। সেখানে নিয়ে বাদশার দলেরা বলছে, ঈমান ছাড়ো, যদি না ছাড়ো ধাক্কা দিয়ে ছেড়ে দেব। যুবক বলছে, ঈমান ছাড়তে পারবো না, জান দিতে প্রস্তুত আছি, জীবন দিতে প্রস্তুত আছি। যুবক পাহাড়ের উচ্চ জায়গায় থেকে আল্লাহরে বলছে, আল্লাহ কাফানিহিমুল্লাহু ইন শিতা, আল্লাহ আপনি যদি চান এই সমস্ত জালেমদের থেকে আপনি আমাকে রক্ষা করতে পারেন। পারেন কি পারে না? হেফাজত করার মালিক কে? জোরে বলেন, হেফাজত করার মালিক কে? যুবক যখন পাহাড়ের উচ্চ শৃঙ্খ থেকে আল্লাহর কাছে বলছে, আল্লাহ এই জালেমদের থেকে আপনি আমাকে হেফাজত করেন, পাহাড়ের মাঝে ভূমিকম্প শুরু হয়ে গেছে। আর একটু আস্তে বলুন, আল্লাহু আকবার। পাহাড়ের ভূমিকম্পের আঘাতে যে সমস্ত মুশরিকরা, যে সমস্ত জালেমরা গিয়েছো, সবাই মৃত্যুবরণ করেছে। যুবককে সুস্থ রেখে আল্লাহ তাআলা বাদশার দরবারে আবার পাঠিয়ে দিয়েছে। আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার।
সুস্থ করার মালিক কে? অসুস্থ করার মালিক কে? গোটা পৃথিবী যদি আপনাকে চেষ্টা করে মেরে ফেলার জন্য, আর আমার আল্লাহ যদি বাঁচাতে চান, আল্লাহ বাঁচিয়ে রাখবেন। আর গোটা পৃথিবী যদি চান আপনাকে মারতে, আল্লাহ যদি চান আপনাকে বাঁচাইতে, কেউ আপনাকে মারতে পারবে না। ঠিক না বেঠি? বাচ্চা তো হতভম্ব। কি কাইফা হালুহুম, তোমার সাথীদের অবস্থা কোথায়? তারা সব শেষ, তাদের জুলুম থেকে আল্লাহ আমাকে রক্ষা করেছেন। সুবহানাল্লাহ। বাদশা আরেক দল লোক নিযুক্ত করলো, তাকে সমুদ্র সৈকতে নিয়ে যাও, তাকে আটলান্টিক মহাসাগরে নিয়ে যাও, সাগরে নিয়ে সাগরের উত্তাল ঢেউয়ের মাঝে তাকে ছেড়ে দিবা। সমুদ্রের মাছেরা তার গোশত সব কিছু খেয়ে শেষ করে দেবে। বাহিনী দিয়ে পাঠাইয়া দিল। যুবকরে বলা হচ্ছে, যুবক ঈমান ছাড়ো, ইজ্জি আন্দিরিকা, তুমি তোমার ধর্ম ছেড়ে দাও, নতগা তোমাকে সাগরের অতল গহীরে তোমাকে প্রেরণ করা হবে। যুবক বলে, জান যেতে পারে, ঈমান ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। ঈমানের দাম কম না বেশি? আর যদি বলেন কম না বেশি? যুবক আল্লাহ রে আল্লাহ কাফানিহিমুল্লাহ, বাঁচানোর মালিক কে? আওয়াজ দিয়ে বলেন, বাঁচানোর মালিক কে? যুবক বলে, আল্লাহ, আপনি যদি চান এই সমস্ত জালেমদের থেকে আপনি আমাকে বাঁচাইতে পারেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলার কাছে যুবক দোয়া করার ফলে সাগরের মাঝে এমন ঢেউ দিছে, এমন ঢেউ দিছে, এমন উত্তাল তরঙ্গ শুরু হয়েছে, যে সমস্ত জালেমরা যুবকরে মারার জন্য চেষ্টা করেছিল, সমস্ত জালেমদেরকে পানির নিচে আল্লাহ ডুবাই দিছে। আওয়াজ দিয়ে গুন সুবহানাল্লাহ। আর যুবককে আল্লাহ তাআলা এমন কারামত দিয়েছেন, সমুদ্রের পানির উপর দিয়ে হেঁটে বাদশার দরবারে আবার চলে আসছে। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। যাই হোক, বাঁচানোর মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? এই আকীদা এবং বিশ্বাস প্রত্যেকটা ঈমানদার লালন করতে হবে। ঠিক না বেঠি? আল্লাহ তাআলা আমাদেরকে এই যুবকের ঈমান যেমন মজবুত ছিল, এমন মজবুত করে দেখ। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা যে সমস্ত ভাইরা এই মাহফিলের ইন্তজাম করেছেন, যে সমস্ত যুবকেরা মাহফিলের ইন্তজাম করেছেন, এলাকায় আমি আগে